যুক্তরাষ্ট্রের বাড়ি, খাবার ও জ্বালানির বাড়তি খরচে চাপে থাকা মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমাতে এসেছে 10 দফা প্রস্তাব। রক্ষণশীল সংগঠন অ্যাডভান্সিং আমেরিকান ফ্রিডমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বিধিনিষেধ কমিয়ে উৎপাদন বাড়ানো গেলে কমতে পারে সাধারণ মানুষের খরচ। প্রস্তাবগুলোর মধ্যে প্রথমেই রয়েছে স্থানীয় জোনিং বিধিনিষেধ শিথিল করা এবং নতুন বাড়ি নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করা। একই সঙ্গে প্রায় $50 বিলিয়ন বার্ষিক ফেডারেল আবাসন সহায়তাকে জোনিং সংস্কারের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। জ্বালানি খাতে আরও তেল ও গ্যাস উত্তোলনের সুযোগ বাড়ানো এবং রাজ্যগুলোর ফ্র্যাকিং নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, দেশীয় জ্বালানি উৎপাদন বাড়লে পরিবহনসহ বিভিন্ন পণ্য ও সেবার খরচ কমবে। এছাড়া সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি এবং স্ন্যাপ সুবিধার যোগ্যতা নিয়ম পুনর্বিবেচনার প্রস্তাব রয়েছে। সরকারি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসা ও উৎপাদন বাড়ানোর কথাও বলা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক নীতির সমালোচনা করা হয়েছে। সংগঠনটির দাবি, শুল্কের কারণে ভোক্তাদের ওপর বাড়তি খরচ চাপতে পারে, তাই শুল্ক আরোপের ক্ষমতা আরও বেশি কংগ্রেসের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু।